শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা চতুর্বিংশতি পরিচ্ছেদ। চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতি অর্জুন আত্মজিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার চতুর্বিংশতি পরিচ্ছেদের সনাতন শিক্ষা প্রসঙ্গে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভু ভক্তির সম্বন্ধে বর্ণনা করছেন। ভক্তির সহায়তায় সমস্ত সাধকের সমস্ত অভীষ্ট সিদ্ধ হয়। এই জন্যেই ইতিপূর্বে বলা হয়েছে, এই জন্যেই বলেছেন যাহারা বুদ্ধিমান তাহারা সমস্ত কিছু বিচার করে অকামী হোক, সর্বকামী হোক বা মোক্ষকামী হোক, যে কোনো ধরনের যে কোনো সাধক তাহারা সকলে নিজ অভীষ্টের সিদ্ধির নিমিত্ত শ্রীহরিকেই ভজনা করিয়া থাকেন, অর্থাৎ ভক্তিযোগের অনুষ্ঠান করেন। এখন ভক্তিযোগের যারা অনুষ্ঠান করেন সেই সাধকের শ্রীমদ্ ভাগবত গীতা থেকে সেই সাধকের ভেদ বলিতেছেন। বলছেন, হে ভরত বংশাবতংশ অর্জুন আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। যে বুদ্ধিমান লোক এই চার প্রকারের, এই চতুর্বিধ সুকৃতি লোক সকল আমার ভজনা করেন। আর্ত কাকে বলা হয়? আর্ত অর্থাৎ বিভিন্ন রোগাদিতে অভিভূত, আদি ব্যাধি ইত্যাদিতে অভিভূত, যারা বহুকাল যাবৎ কোনো কঠিন ব্যাধিগ্রস্ত রোগে ভুগছেন, কিংবা যারা অন্য কোনো রূপ বিপদে পতিত হয়েছেন, নানান সমস্যা সংকুল অবস্থায় দীর্ঘদিন থেকে তারা যন্ত্রণা ভোগ করতেছে, তাহাদের বলা হয় আর্ত। রোগাদি থেকে বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে তাহারা শ্রীকৃষ্ণের ভজন করে থাকে। কখন? যদি তাহারা বুদ্ধিমান হয়, অর্থাৎ সুকৃতি হয়। কেননা সুকৃতিবান না হলে, বুদ্ধিমান তারাই যারা সিদ্ধান্ত করতে পারে যে যে কোনো অবস্থায় শ্রীকৃষ্ণ ভজনেই আমার অভীষ্ট পূরণ হবে। এই যে স্থির নিশ্চয়তা, এই স্থির নিশ্চয়ে যারা পৌঁছায় তাদেরই বুদ্ধিমান বলা হয়। কিন্তু এই স্থির নিশ্চয়ে পৌঁছাবার জন্যে তাদের সুকৃতি চাই। সুকৃতি যদি না থাকে তাহলে কিন্তু তাহাদের কোনো অবস্থাতেই শ্রীকৃষ্ণ ভজনে মতি হবে না। তারা বিপদ থেকে, ব্যাধি থেকে মুক্তি লাভের জন্যে প্রাথমিক অবস্থায় তো ডাক্তার বৈদ্যের শরণাপন্ন, এটা তো সর্বসাধারণ স্বাভাবিক। এবার ডাক্তার বৈদ্যের যদি ক্ষমতার বাইরে চলে যায়, তখন তারা সেই ব্যাধি বা বিপদ ইত্যাদি থেকে মুক্তি লাভের নিমিত্ত অন্য দেব দেবী তাদেরই আরাধনা করবে, তাদেরই পূজা করতে ইচ্ছুক হবে, কিন্তু শ্রীকৃষ্ণ ভজনে তাদের মতি হবে না। শ্রীকৃষ্ণ ভজনে আকাঙ্ক্ষা জাগবে না যদি না তাহারা সুকৃতি হয়। সুকৃতি কাদের বলা হচ্ছে? মহৎ কৃপা প্রাপ্ত যারা, তারাই এই সুকৃতিবান। একমাত্র মহতের কৃপার ফলেই তাহাদের বুদ্ধিবৃত্তি শ্রীকৃষ্ণ নিষ্ঠ হতে পারে, অন্য দেব দেবীর দিকে ধাবিত হবে না। তো যাই হোক, যাহারা এরকম বহুকাল যাবৎ আদি ব্যাধিতে ভুগছেন, তাহারা তা থেকে উদ্ধার পাওয়ার জন্যে যে শ্রীকৃষ্ণ ভজন করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভক্তি করেন, তাদের বলা হয় আর্তভক্ত। জিজ্ঞাসু, তত্ত্বজ্ঞান লাভ করতে ইচ্ছুক যারা, তারাও শ্রীকৃষ্ণের ভজন করেন, তাদের বলা হয় জিজ্ঞাসু ভক্ত। অর্থার্থী, যাহারা অর্থ কামনা করেন,
ধন সম্পত্তি আদি ইহকালের এবং স্বর্গাদি পরকালের ভোগ সাধন বস্তু লাভ করতে যারা ইচ্ছুক তাহাদের বলা হয় অর্থার্থী। আর জ্ঞানী ভক্ত কারা? আত্মবিদ। জ্ঞানী অর্থাৎ আত্মবিদ, বিশুদ্ধান্তকরণ বিশিষ্ট সন্ন্যাসী। জিজ্ঞাসু এবং জ্ঞানীতে উভয়কেই মোক্ষকাম বলা হয়েছে, মোক্ষকামী বলা হয়েছে, কিন্তু তার মধ্যে একটু তফাৎ আছে। জিজ্ঞাসু তত্ত্বজ্ঞান লাভ করতে ইচ্ছুক, আর জ্ঞানী হচ্ছে মোক্ষকামী, নির্বিশেষ ব্রহ্ম ধ্যান পরায়ণ। নির্বিশেষ ব্রহ্ম ধ্যান পরায়ণ যারা মোক্ষকামী, সাযুজ্য মুক্তিকামী, তাহারাই হচ্ছে জ্ঞান মার্গের সাধক। তাহারাই সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য শ্রীকৃষ্ণের ভজনা করলে তাহাদের বলা হয় জ্ঞানী ভক্ত। আত্মজিজ্ঞাসু আদি এরা যদি সকলেই সুকৃতি হয়, অর্থাৎ পূর্ব জন্মের সঞ্চিত পুণ্য যদি থাকে, এই সঞ্চিত পুণ্য অন্য কিছু নয়, মহৎ কৃপা। কেননা পুণ্য যদি হয়, পুণ্য তো এই জড়জাগতিক সুখ ভোগ লাভ হয়, পুণ্যের ফলে সৎকর্মের ফলে স্বর্গ সুখ লাভ হয়, সেটাকে এই জন্য সুকৃতি বলা হয় না। যদি মহৎ কৃপাজনিত কোনো সুকৃতি থাকে তাহলে তাহারা সহস অভীষ্ট সিদ্ধির নিমিত্ত শ্রীকৃষ্ণ ভজনা করে থাকে। শ্রীকৃষ্ণ ভজনে তাহাদের হৃদয়ে যেটা প্রেরণা জাগে, একটা ইচ্ছা জাগে, বা শ্রীকৃষ্ণ ভজনের কথা শ্রবণ মাত্রই তাহাদের বিশ্বাস জন্মায়। সর্বকাম বা মোক্ষকাম ব্যক্তিগণ যদি সুবুদ্ধি হয় তাহলেই তাহারা শ্রীকৃষ্ণ ভজন করে থাকেন। এখানে এই শ্লোকেও বলা হচ্ছে আর্ত অর্থাৎই ব্যক্তিগণ তারা সকাম বলে সর্বকামের মধ্যে পড়ে যায়, আর জিজ্ঞাসু জ্ঞানী ভক্তিগণ মোক্ষকামীর মধ্যে পড়ে যাচ্ছে। তো এরাও যদি সুকৃতিবান হয় তাহলে ভজনা করেন। আর্ত অর্থাৎই দুই সকাম ভিতরে গণি, জিজ্ঞাসু জ্ঞানী দুই মোক্ষকামী মানি। এখন দুই ভাগ করে দিয়েছেন। পূর্ব শ্লোকে যে বলেছেন অকাম, সর্বকাম, মোক্ষকাম, তিন রকমের কথা বলেছেন। অকাম যারা, তাদের তো কোনো কামনাই নাই, তারা তো শুদ্ধ ভক্ত, বিশুদ্ধ ভক্ত তারা, তাহলে তাদের কথা বাদ। বাকি হল সর্বকামী আর মোক্ষকামী। সর্বকামী এই যে চার রকমের ভক্তের মধ্যে যারা আর্ত এবং অর্থার্থী, এদের সর্বকামীর মধ্যে ফেলেছেন, আর জিজ্ঞাসু এবং জ্ঞানী এদের মোক্ষকামীর মধ্যে ফেলেছেন। জ্ঞান মার্গের সাধকগণ সকলেই নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে সাযুজ্য মুক্তি প্রার্থনা করেন, অর্থাৎ মোক্ষকামী। এদের মধ্যে সাধারণত তিনটি শ্রেণী দেখা যায়। প্রথমত, যাহারা পরতত্ত্বের একমাত্র নির্গুণ নিঃশক্তিক নির্বিশেষ স্বরূপের অস্তিত্ব মাত্রই স্বীকার করেন, অন্য কোনো অস্তিত্ব পরতত্ত্বের পরব্রহ্মের স্বীকার করেন না। কিন্তু সাকার সগুণ সশক্তিক কোন স্বরূপের অস্তিত্ব আছে তাহাও তাহারা স্বীকার করেন না। সগুণ অর্থাৎ অপ্রাকৃত গুণ সম্পন্ন। সগুণ বলতে এখানে পরব্রহ্মের প্রাকৃত গুণের কথা নয়, অপ্রাকৃত গুণ। দ্বিতীয়ত, যাহারা পরতত্ত্বের নির্বিশেষ স্বরূপ স্বীকার করেন এবং সবিশেষ স্বরূপকে মায়িক সত্যগুণজাত বলে মনে করেন। এই জ্ঞানী ভক্তের মধ্যে এই এক ধরনের আছেন যাহারা পরতত্ত্বের নির্বিশেষ ব্রহ্মস্বরূপ সেটাকে স্বীকার করেন, আর সবিশেষ স্বরূপকেও স্বীকার করেন, কিন্তু সেটি পরতত্ত্বের একটা মায়িক রূপ, মায়িক সত্যগুণজাত বলে মনে করেন। আর তৃতীয়ত, যাহারা নির্বিশেষ স্বরূপ স্বীকার করেন, সবিশেষ স্বরূপও স্বীকার করেন এবং সবিশেষ স্বরূপকে সচ্চিদানন্দ বিগ্রহ বলে স্বীকার করেন। এই জ্ঞানী ভক্তের মধ্যে, মোক্ষকামীর মধ্যে তিন রকমের মানে ভাব সম্পন্ন সাধক বিদ্যমান আছেন। এই যে শেষোক্ত শ্রেণীর যে জ্ঞানী সাধক, যারা নির্বিশেষও স্বীকার করেন, সবিশেষও স্বীকার করেন, আর এই সবিশেষকে কোনো মায়িক
সত্যগুণ জাত বলে মনে করেন না, মাইক বিগ্রহ বলে মনে করেন না, সচ্চিদানন্দ বিগ্রহ বলেই স্বীকার করেন। এই শেষোক্ত শ্রেণীর জ্ঞানী সাধকেরাই যথার্থ শ্রীকৃষ্ণের ভজন করেন। সমস্ত জ্ঞানী সাধক শ্রীকৃষ্ণের ভজন করেন না। যারা নির্বিশেষ ব্রহ্মধ্যান পরায়ণ তারা তো শ্রীকৃষ্ণের ভজন করবেন না। ভক্তির সাহচর্যটুকু শুধু নেন মোক্ষ প্রাপ্তির নিমিত্ত, কিন্তু তারা শ্রীকৃষ্ণ ভজনে তাদের কোন রকম আগ্রহ জন্মাবে না। আর দ্বিতীয় যারা, তাহারাও নির্বিশেষের সাধনা করেন ঠিকই, সবিশেষ স্বীকার করলেও যেহেতু সবিশেষ স্বরূপকে তারা মাইক সত্যগুণজাত বলে মনে করছে, ভগবত বিগ্রহকে মাইক বলে মনে করা একটি চরমতম অপরাধ। কাজেই তাহারা অপরাধগ্রস্ত হয়ে যায়, এই জন্য তাহারাও শ্রীকৃষ্ণ ভজন করতে পারেন না। শ্রীকৃষ্ণ ভজনে তাহাদের কোনো আগ্রহ জাগে না। তাহলে জ্ঞানী ভক্তের মধ্যে এই দুই শ্রেণীর যারা, তাহারা শ্রীকৃষ্ণ ভজন করেন না। যাহারা নির্বিশেষ স্বরূপ সবিশেষ স্বরূপ উভয়কেই মানেন এবং সবিশেষ স্বরূপকে সচ্চিদানন্দ স্বরূপ বলে মনে করেন, স্বীকার করেন, শুধুমাত্র তাদের ওই শ্রীকৃষ্ণ ভজন করবার সৌভাগ্য লাভ হয়। তার কারণ হচ্ছে সকল সাধকই মায়া থেকে মুক্তি লাভ করতে চান। মায়া তো ভগবানের শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি। তাই এই মায়া জীবের পক্ষে দুরতিক্রমণীয়া। এই মায়া থেকে মুক্তি পাওয়া জীবের সাধ্যাতীত বিষয়। দৈবী ইচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন দৈবী শক্তি সম্পন্ন এই মায়া, এটি জীবের পক্ষে সম্ভব নয় যে এই মায়ার প্রভাবকে সে অতিক্রম করবে। জীব নিজের শক্তিতে কিছুতেই এই দৈবী মায়ার হাত থেকে উদ্ধার পেতে পারে না। শ্রী ভগবান ব্যতীত, অর্থাৎ যার শক্তি তিনি ব্যতীত অপর কেহই ভগবানের এই শক্তি মায়াকে অপসারিত করতে সক্ষম হন না। তাই যাহারা শ্রী ভগবানের ভজনা করেন, শ্রী ভগবানের চরণে আশ্রিত হয়ে যান, শরণাপন্ন হয়ে যান, একমাত্র তাহারই ভগবত কৃপায়, যার চরণে শরণাগত হয়েছি স্বাভাবিকভাবে তিনি কৃপা করবেন। তিনি কৃপা করে তানার মায়া শক্তিকে সরিয়ে দেন, এই দৈবী মায়ার হাত থেকে উদ্ধার পেতে পারেন। তা মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, শ্রী ভগবানের পরিষ্কার কথা। একমাত্র মায়া মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে মামেব যে প্রপদ্যন্তে। এই উক্তি থেকে বোঝা যাচ্ছে যে একমাত্র ভগবানের শরণাপন্ন হলে তিনি কৃপা করে শরণাগত জীবকে মায়ার হাত থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন, এবং ইহা ব্যতীত নিষ্কৃতির অন্য পন্থাও নাই। বাস্তব কথা হচ্ছে যে শ্রী ভগবানকে তার শরণাগত ভক্তের মায়া থেকে মুক্ত করবার কোনো অপেক্ষা নাই। মায়া তো ভগবত শক্তি, আর মায়ার উদ্দেশ্যটা কি? জীবকে যে প্রভাবিত করা, মুগ্ধ করে তিতার জ্বালায় জর্জরিত করা, এই সমস্ত কিছুর মূলে নিহিত হচ্ছে জীবের বহির্মুখতা দূরীকরণ। জীবের বহির্মুখতা দূরীভূত হয়ে গিয়ে ভগবত শরণাপন্ন হোক, ইহাই মায়ার উদ্দেশ্য। এখন মায়া যখন দেখছেন যে এই জীব ভগবত শরণাপন্ন হয়েছে, ভগবত চরণে আশ্রিত হয়ে গেছে, তাই নিয়ে তো আর তাকে ধরে রাখবার, তার উপর প্রভাব সৃষ্টি করবার মায়ের কোনো প্রয়োজন নাই। কাজে মায়া তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। এটি হচ্ছে স্বাভাবিক। মায়ার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেল, জীবকে সংশোধন করে ভগবত উন্মুখ করা, ইহাই হচ্ছে মায়ার কাজ। তো সেটা যখন সিদ্ধ হয়ে যায়, মায়া স্বাভাবিকভাবেই তাকে ছেড়ে দিবে। সেখানে আর শ্রীকৃষ্ণের মায়াকে বলতে হবে না যে তুমি একে ছেড়ে দাও, এ আমার শরণাগত। কাজেই ব্রহ্মের নির্বিশেষ স্বরূপ হল নির্গুণ। তাই উপাসনা করলেই তিনি উপাসকের প্রতি কৃপা দেখাতে পারেন। ভগবানের যে স্বরূপে যে কৃপালুতা আছে,
সেই স্বরূপের উপাসনা না করা পর্যন্ত সেই কৃপা তো পাওয়া যাবে না। কিন্তু যে স্বরূপে কৃপালুতাদি অপ্রাকৃত গুণ নাই, নির্বিশেষ ব্রহ্মস্বরূপের, সেই স্বরূপে কিরূপে কৃপা দেখাবেন? ব্রহ্মের নির্বিশেষ স্বরূপ হল নির্গুণ, কৃপালতা ভক্তবাৎসল্যাদি গুণ তাহাতে নাই। সুতরাং তিনি সাধকের প্রতি কৃপা প্রকাশ করতেও পারেন না, তাহাকে মায়া থেকে উদ্ধার করতেও পারেন না, উদ্ধার করবার শক্তিও তাহার থাকে না, কেননা তিনি নিঃশক্তিক। তাহলে যে সমস্ত জ্ঞানী ভক্ত নির্বিশেষ নিঃশক্তি ব্রহ্মের আরাধনা করেন তাহারা মায়ামুক্ত হতে পারেন না। সুতরাং একমাত্র সবিশেষ স্বরূপের উপাসনা করলেই তিনি কৃপা করে সাধক জীবকে মায়া থেকে মুক্ত করতে পারেন। কারণ তিনি সগুণ সশক্তিক বলেন, কৃপালুতা এবং ভক্তবাৎসল্যাদি গুণ তাহাতে বিদ্যমান আছেন, এবং সশক্তিক বলে কৃপা করে সাধক জীবকে মায়া থেকে উদ্ধার করবার শক্তিও তার আছে। এই জন্যেই শেষ উল্লেখিত, অর্থাৎ সেই সমস্ত জ্ঞানী ভক্ত, জ্ঞানী সাধক যারা নির্বিশেষ সবিশেষ উভয় স্বরূপেরই যারা মানেন এবং সবিশেষ স্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ ইহা যারা মানেন, তাহাদের মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের ভজন তাহারা করেন। তাহারা শ্রীকৃষ্ণের চরণে শরণ নিয়ে শরণাগত হয়ে মায়ার থেকে উদ্ধার প্রার্থনা করেন এবং শ্রী ভগবানের কৃপালুতা শক্তি তাহাদের মায়া থেকে মুক্ত করে দেন। তাহার নির্বিশেষ স্বরূপের সঙ্গে সাযুজ্য মুক্তি প্রার্থনা করেন। মায়া মুক্ত হয়ে গিয়ে তাহারা সেই নির্বিশেষ স্বরূপের সঙ্গে মিলিত হয়ে যান। কেননা যে যথাবাং প্রপদ্যন্তে, যিনি যার যা কামনা তাহাই তিনি পূরণ করেন, এটাই তার কৃপা। তিনি কৃপা করে তাহাদিগকে মায়া মুক্ত করে তার নির্বিশেষ স্বরূপের সঙ্গে মিলিত করিয়ে দেন, অর্থাৎ সাযুজ্য মুক্তি দিয়ে থাকেন। ভক্তি শাস্ত্রের মতে একমাত্র এই শ্রেণীর জ্ঞানী সাধকগণই মুক্তি লাভ করতে পারেন। অপর যে দুই শ্রেণীর সাধক, যারা নির্বিশেষ স্বরূপ শুধু মানে, সবিশেষ স্বরূপের অস্তিত্বই মানে না, বা যারা নির্বিশেষ সবিশেষ দুটোই মানে কিন্তু সবিশেষ স্বরূপকে মায়িক বলে মনে করেন, এই দুই শ্রেণীর জ্ঞানী সাধক তাহারা কিন্তু কেউই মায়ামুক্ত হতে পারেন না। কারণ যাহারা সবিশেষ স্বরূপের অস্তিত্বই স্বীকার করছেন না, সবিশেষ স্বরূপ যারা স্বীকার করছেন তাহারা তা মায়িক সত্যগুণ জাত বলছেন। মায়িক সত্যগুণ তো কোনো অপ্রাকৃত শক্তি সম্পন্ন নয় যে দৈবী শক্তি মায়ার হাত থেকে তাহাকে উদ্ধার করে দিবে। কারণ মায়িক রূপ, যাকে আমরা মায়িক রূপ বলে মনে করছি, প্রাকৃত মায়িক স্বরূপ, তার তো অপ্রাকৃত শক্তি প্রকাশিত হবার সম্ভাবনা নাই। এই জন্যে তারা মায়ামুক্ত হতে পারে না। সুতরাং কোন সবিশেষ স্বরূপের শরণাপন্ন হন না, এই জন্যে তাহারাও মায়ামুক্ত হতে পারেন না। তাদের মায়ামুক্ত করবেনটাকে? মায়ামুক্ত হওয়ার পূর্বে তো আর মায়াতীত নির্বিশেষ স্বরূপের সঙ্গে সাযুজ্য হতে পারে না। আগে তো মায়া মুক্ত হবে, তারপরেই তো সেই অপ্রাকৃত ব্রহ্মের সঙ্গে তার লীনত হবে, সাযুজ্য মুক্তি হবে। তাহাদের নির্বিশেষ স্বরূপ তো নির্গুণ নিঃশক্তি। সেই নির্বিশেষ স্বরূপ নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে তাহাদের মায়ামুক্ত করে তাহাদের নিজের সঙ্গে মিলিত করে নেওয়ার সামর্থ্য তো নাই। কেন? তার তো নিষ্ক্রিয় নির্বিকার হয়েই অবস্থান করেন। নিঃশক্তিক বলে তাহাদের উপাসনা কথাও তাহারা জানতে পারেন না, কারণ তাহাতে সম্বিত শক্তির কোনো বিকাশ নাই। সন্ধিনী সম্বিত লাহাদিনী, সেই সম্বিত শক্তির কোনো বিকাশ সেই নির্বিশেষ ব্রহ্মে নাই। এই জন্যে কৃপালুতাদি গুণ শূন্য বলে তিনি সাধককে মায়ামুক্ত করতে পারেন না। আর যাহারা সবিশেষ স্বরূপকে মায়িক সত্যগুণের বিকার বলে মনে করছেন, তাদের ওই একই অবস্থা। কেননা তারা তো মায়িক শক্তি বলে মনে করছেন, মায়িক বিগ্রহ। তারা যদি সবিশেষ বিগ্রহের শরণাপন্ন হন,
তথাপি তাহারা তো মায়ামুক্ত হতে পারেন না, কেননা তাহারা যে সবিশেষ স্বরূপকে মানছেন তাহা তো মায়িক সত্যগুণের বিকার বলে মানছেন। সবিশেষ স্বরূপকে তারা মায়িক বিগ্রহ বলে মনে করেন, সবিশেষ স্বরূপও তাহাদের নিকটে ঠিক সেই মায়িক বিগ্রহ রূপেই ক্রিয়া করবেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তুতিব ভজাম্যহম। মায়াতীত সচ্চিদানন্দ বিগ্রহের ধর্ম তো মায়িক বিগ্রহে প্রকাশিত হতে পারে না, সেটি প্রকাশিত হবেও না। যিনি নিজেই মায়িক বিগ্রহ, মায়ার প্রভাবিত, মায়া কল্পিত, তিনি অপরকে কি করে মায়া থেকে মুক্ত করবেন? সেটা তো সম্ভব হয় না। এই জন্যেই যারা সবিশেষ স্বরূপকে মায়িক বিগ্রহ বলে মনে করেন তাহারা মায়ামুক্ত হতে পারেন না। বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত কোনো মানুষ কখনো কোনো বস্তুকে বায়ুমণ্ডলের বাইরে নিক্ষেপ করতে পারেন না। নিদ্রিত ব্যক্তি কখনো ইচ্ছা করে অপর নিদ্রিত ব্যক্তিকে জাগরিত করতে পারেন না। যাই হোক, এখন মূল পয়ারের যে মর্ম তাহা বলা হচ্ছে। আত্মভক্ত এবং অর্থার্থী ভক্ত এই উভয়ই হচ্ছে সকাম, কারণ রোগাদি থেকে মুক্তি হোক আর স্বর্গাদি ভোগ সুখ ইত্যাদি এ সমস্তই হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিজনক বস্তু, ইহাই তাহাদের প্রার্থনীয়। এই জন্য আত্মেন্দ্রিয় প্রীতিজনক বস্তু সবই হচ্ছে কাম, তাই তাহারা সকামী। আর জিজ্ঞাসু এবং জ্ঞানী এই দুই শ্রেণীর ভক্ত ব্রহ্মের সঙ্গে সাযুজ্য মুক্তি কামনা করেন, এই জন্য এই দুই শ্রেণীর ভক্ত হচ্ছে মোক্ষকামী। এই চারি সুকৃতি হয়ে মহাভাগ্যবান, তত্তৎ কামাদি ছাড়ি মাগে শুদ্ধ ভক্তি দান। এই যে চারি প্রকার ভক্তর কথা বলা হলো, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, ইহারা যদি শ্রীকৃষ্ণ ভজন করেন তাহলে ইহারা মহাভাগ্যবান। কেন? জ্ঞানী ভক্ত, সব রকম জ্ঞানী ভক্ত তো শ্রীকৃষ্ণ ভজন করেন না, সেই জন্যেই এদের মধ্যে যারা শ্রীকৃষ্ণ ভজনে রত হতে পারেন তাহারাই হইতেছেন মহাভাগ্যবান, পরম সুকৃতিশালী। যেহেতু কৃষ্ণের কৃপায় কিংবা সাধুর কৃপায় অর্থাদি কিংবা মোক্ষাদি কামনা ত্যাগ করে তাহারা শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধাভক্তি প্রার্থনা করতে পারেন, সে সম্ভাবনা তাহাদের আছে। তত্তৎ কামাদি, তত্তৎ কামাদি ছাড়ি মাগে শুদ্ধ ভক্তি দান। এই যে চার প্রকার ভক্তের মধ্যে যদি কেহ মহাভাগ্যবান হন, অর্থাৎ পরম সুকৃতিশালী হন, অর্থাৎ মহৎ কৃপার প্রভাব খুব বেশি হয় তার উপর, তাহলে এই যে নিজ নিজ কামনা, যার যার কামনা, মোক্ষ কামনা হোক আর ভোগ সুখ কামনাই হোক, আত্মভক্ত রোগাদি থেকে নিষ্কৃতির জন্য কৃষ্ণ ভজন করেন, এই রোগ নিষ্কৃতি হচ্ছে তাহার কাম। অর্থার্থী ভক্ত ধন জন স্বর্গাদির জন্য শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহলে তাহার কামনা হচ্ছে, অর্থাৎ প্রাপ্তব্য বস্তু হচ্ছে ধন জন আদি। জিজ্ঞাসু ভক্ত আত্মজ্ঞান লাভের জন্য ভজন করেন, তাহলে আত্মজ্ঞান লাভ হচ্ছে তাহার কাম। আর জ্ঞানী ভক্ত সাযুজ্য মুক্তি লাভের জন্য শ্রীকৃষ্ণকে ভজন করেন, কাজে সাযুজ্য মুক্তি হচ্ছে তাহার কাম। এই যে সকলে তাহাদের নিজ নিজ যে কামনা, নিজের জন্যে একটা কিছু পাওয়ার উদ্দেশ্যে তাহারা শ্রীকৃষ্ণের ভজন করিতেছেন। আর তো চাচ্ছে রোগ মুক্তি, নিজের জন্যই হোক বা নিজের কোনো প্রিয়জনের জন্যই হোক। অর্থাৎ চাচ্ছে ধনজন ইত্যাদি নিজের জন্যই, বা তার নিজ জন বলে যাকে মনে করেন তাদের জন্য। জ্ঞানী চাইতেছেন মুক্তি, তাহাও নিজের জন্যে। নিজের কথা সম্যক রূপে ভুলে গিয়ে একমাত্র শ্রীকৃষ্ণ সুখের নিমিত্ত ইহাদের কেহই কিন্তু শ্রীকৃষ্ণ ভজন করিতেছেন না। কিন্তু যদি কখনো ইহাদের সৌভাগ্যের উদয় হয়, পরম সুকৃতিবান হন, সুকৃতির ফলে তাহারা শ্রীকৃষ্ণ ভজনে রত হয়েছেন ঠিকই, কিন্তু সেই সুকৃতির যদি চরমতা লাভ হয়, অর্থাৎ পরম সুকৃতি হয়, তখন শ্রীকৃষ্ণের চরণে এই যে নিজ নিজ কাম্য বস্তু তাদের হৃদয়ের মধ্যে সেটা প্রতিভাত হয় যে এই যে আমাদের যে কামনা, মোক্ষ কামনা পর্যন্ত শ্রীকৃষ্ণ সেবার
নিকটে ইহা অতি তুচ্ছাতি তুচ্ছ, এটি তাহাদের অনুভবে আসে। কেননা উত্তম বস্তু যদি পাওয়া যায় তাহলে আর নিকৃষ্ট বস্তুর দিকে কেউ আকর্ষণ হবে না, কারো আকর্ষণ থাকে না। নিকৃষ্ট বস্তু প্রাপ্ত হলেও সেটাকে ত্যাগ করে উত্তম বস্তুর দিকেই ধাবিত হবে। কাজেই মহাসুকৃতিবান অর্থাৎ ইহাদের যদি কখনো পরম সৌভাগ্যের উদয় হয় মহৎ কৃপার ফলে বা শ্রীকৃষ্ণ কৃপার ফলে, তাহলে তখন এরা শ্রীকৃষ্ণের চরণে এই ধন জন মোক্ষ ইত্যাদি বা নিজের রোগ মুক্তি ইত্যাদি এই সমস্ত কাম্যবস্তুর নিমিত্ত প্রার্থনা না করেন, তখন শুদ্ধা ভক্তি প্রার্থনা করে থাকেন, শ্রীকৃষ্ণ চরণ সেবা প্রার্থনা করে থাকেন। সেই পরম সৌভাগ্যটি কি, তাহাই পরবর্তী পয়ারে প্রভু বলবেন। শুদ্ধা ভক্তি ইহকালের বা পরকালে নিজের ভোগ সুখাদি এমনকি মুখাদি পর্যন্ত উপেক্ষা করে একমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত যে শ্রীকৃষ্ণ সেবা, সমস্ত কিছু নিজ সম্বন্ধনীয় সমস্ত কিছু তুচ্ছাতি তুচ্ছ মনে করে তাহা ত্যাগ করে অনুসন্ধান রাহিত্য হয়ে অবস্থায় যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সুখের জন্য শ্রীকৃষ্ণ সেবা, তাই হচ্ছে শুদ্ধা ভক্তি। শ্রীকৃষ্ণ সেবা হচ্ছে ভক্তি, কিন্তু সেই ভক্তি শুদ্ধা হচ্ছে কখন, যখন শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির জন্য সেই সেবা সাধিত হইতেছে। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মান্তনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তি উত্তমা। সাধুসঙ্গ কৃপা কিংবা কৃষ্ণের কৃপায় কামাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। এই যে শুদ্ধ ভক্তি প্রাপ্তির নিমিত্ত যে পরম সৌভাগ্যের কথা বলা হচ্ছে, সেই পরম সৌভাগ্যটা কি, এখন প্রভু সেটা বলছেন। কোন পরম সৌভাগ্যের উদয় হলে এই চতুর্বিধা ভক্তিগণ আর্ত অর্থাত্মিক জিজ্ঞাসু জ্ঞানী নিজ নিজ কাম্য বস্তুর প্রার্থনা না করে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণে শুদ্ধা ভক্তি প্রার্থনা করেন, প্রভু এই পয়ারে তাহাই বলিতেছেন যে সাধু কৃপা বা কৃষ্ণ কৃপা, ইহাই হচ্ছে পরম সৌভাগ্য। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। মহৎ কৃপা বিনা কোনো কর্ম অর্থাৎ যে কোনো কর্ম, কর্ম অর্থাৎ এখানে ভক্তি অঙ্গ, ভক্তির অনুষ্ঠান, যে কোনো ভক্তির অনুষ্ঠান, শ্রবণ কীর্তন অর্চন বন্দন যাই হোক না কেন, তাহা ভক্তি পদবাচ্য হবে না যদি না মহৎ কৃপা সঞ্জাত হয়। কেননা যে কোনো কর্মই করুক না কেন তার মধ্যে নিজের সুখের সম্বন্ধ থাকবে, প্রত্যাশা থাকবে। শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গ অনুষ্ঠান করছেন, কিন্তু নিজের জন্য, নিজের লাভের জন্য, হয় ব্যাধি মুক্তির জন্য হোক বা অর্থ ধন সম্পদ ইত্যাদি প্রাপ্তির জন্য বা অন্য কোনো সুখের জন্য, মানে তার অন্তর্নিহিত কামনা নিজের সম্বন্ধ নিয়ম। এই জন্যে সেটি ভক্তি পদবাচ্য হচ্ছে না, কেননা ভক্তি অপ্রাকৃত নির্গুণ। আর নিজ সম্বন্ধ নিয়ে যাহা কিছু কামনা, নিজ সম্বন্ধ নিয়ে বলতে নিজের এই দেহেন্দ্রিয়ের সম্বন্ধযুক্ত, ইহা প্রাকৃত। কাজেই সেই কর্ম ভক্তির মতন মনে হচ্ছে ঠিকই, কিন্তু যথার্থ ভক্তি নয়, তাহা হচ্ছে ভক্তাভাস, ভক্তির আভাস মাত্র। একমাত্র মহৎ কৃপা যদি হয় তাহলে সেই কর্মে নিজের সম্বন্ধের কোনো প্রত্যাশা তার থাকে না, দূরীভূত হয়ে যায়। শ্রীকৃষ্ণ সেবার নিমিত্তই সেই কর্ম, একই কর্ম অনুষ্ঠিত হচ্ছে, উদ্দেশ্য শ্রীকৃষ্ণের নিমিত্ত, নিজের জন্য নয়, তখনই সেটা ভক্তি পদবাচ্য হচ্ছে। তা বলছেন মহৎ কৃপা ছাড়া এই যে নিজের জন্যে কোনো কামনার আভাস নয়, শ্রীকৃষ্ণের নিমিত্ত, এই যে ভাবটি, এই অনুভবটি, উপলব্ধিটি, সেইটা কখন আসবে, যখন তার সংসার ক্ষয় হবে, অর্থাৎ মায়া থেকে মুক্ত হবে।
মায়ার মুগ্ধতাই তো নিজের দেহেন্দ্রিয়ের সুখবাসনাকে সংজাত করে সৃষ্টি করছে নিরন্তর। কাজে এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি তো দূরে থাকুক, মহৎ কৃপা না পেলে সংসার বন্ধন থেকে মুক্ত হয় না, নিজের সসুখ বাসনা সম্যক দূরীভূত হয় না। এই জন্য মহৎ কৃপা সাপেক্ষ, এই জন্য মহৎ কৃপাকেই বলা হচ্ছে সেই পরম সৌভাগ্য। সাধু সঙ্গ কৃপা, সাধুর অর্থাৎ মহতের সঙ্গ এবং কৃপা। কৃপাটা তো এমনি আসবে না, সঙ্গ না করলে কৃপাটা আসবে কি করে? সঙ্গ অর্থাৎ সাধু সঙ্গের মাধ্যমে সাধুর প্রসন্নতা সঞ্জাত হলে তবেই স্বাভাবিকভাবে সেই সাধুর হৃদয় থেকে তাহার কৃপা করুণা তার প্রতি বর্ষিত হতে থাকবে। এই জন্য সাধু সঙ্গ হচ্ছে মুখ্য, সঙ্গের মাধ্যমেই কৃপা লাভ হয়, সাধু সঙ্গের প্রভাবেই সাধুর কৃপা। সঙ্গ যদি না হয় তাহলে কখনো সাধুর কৃপা লাভ হবে না। সাধুর অহৈতুকী কৃপাবান, কৃপাপরায়ণ, কৃপা করিতেছেন, কিন্তু তার সান্নিধ্যে তো যেতে হবে, তার সঙ্গ তো করতে হবে, তা নিলে সেই কৃপা সে পাবে কি করে? তা বলছেন কামাদি দুঃসঙ্গ ছাড়ি শুদ্ধ ভক্তি পায়। যদি এই সাধু সঙ্গরূপ কৃপা, সাধু সঙ্গের প্রভাবে সাধুর কৃপা যদি কেউ লাভ করেন, সাধুর কৃপায় বা কৃষ্ণ কৃপায় ভক্তি মুক্তি ইত্যাদি যে কামনা, সে কামনা ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করলেই তবেই শুদ্ধ ভক্তি পেতে পারেন। অর্থাৎ সাধু সঙ্গের প্রভাবে সে ভজন করছে, শ্রীকৃষ্ণ ভজন করতে আছে, ভক্তি অঙ্গ যাজন করতে আছে, কিন্তু সাধু সঙ্গের ফলে তার হচ্ছে কি, তার অন্তরের যে চাহিদা ভাবধারা তার পরিবর্তন হয়ে যাচ্ছে। যেটি নিজের সুখের জন্য যে কর্মটি করিতেছিল, সেই নিজ সুখের জন্য সেই কর্মের উদ্দেশ্যকে পরিবর্তিত হয়ে যাচ্ছে, উদ্দেশ্য শ্রীকৃষ্ণ সুখে পর্যবসিত হয়ে যাচ্ছে, নিজের সুখ ইত্যাদি সেটা দূরীভূত হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে তার সেই ভক্তি অঙ্গ, সেটিতে প্রথমে যেটা অশুদ্ধ ছিল, সকাম ভক্তি ছিল, মলযুক্ত অর্থাৎ কামনাযুক্ত ভক্তি ছিল, সেইটি ধীরে ধীরে অমল ভক্তি অর্থাৎ শুদ্ধা ভক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। এখানে কামাদি দুঃসঙ্গই, কামাদিকে দুঃসঙ্গ বলা হয়েছে। ইহার তাৎপর্যটি কি তাহা বলছেন। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, সৎসঙ্গান মুক্ত দুঃসঙ্গ ইয়াতুং নোৎ সহতে বুধ কীর্তমানং যশ যশ সক্রীদাত কর্ণ লোচনম। অর্থাৎ সাধু সঙ্গ প্রভাবে যিনি কৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত অন্য কামনারূপ দুঃসঙ্গ পরিত্যাগ করেছেন, তাহলে কৃষ্ণ ভক্তি অর্থাৎ কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত কৃষ্ণ সেবা, নিজ সুখের নিমিত্ত কৃষ্ণ সেবা নয়। কিন্তু এখানে কৃষ্ণ ভক্তি বলতে শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, সেই কৃষ্ণ ভক্তি অর্থাৎ তাদৃশ সেবা বাসনা ব্যতীত অন্য কামনা যাহা কিছু আছে সমস্তই হচ্ছে দুঃসঙ্গ। অর্থাৎ তাহা জীবকে অধঃপতিত করে দেবে, আরো মায়ার মধ্যে, মায়ার বন্ধনে আরো বেশি প্রগাঢ় রূপে আবদ্ধ করে দেবে। দুঃসঙ্গ সুসঙ্গ আছে না, সৎসঙ্গ আর দুঃসঙ্গ। তা এই কৃষ্ণ ভক্তি কামনা ব্যতীত অন্য যে কোনো কামনা, তাই হচ্ছে এই দুঃসঙ্গ। যারা সৎসঙ্গের প্রভাবে এই দুঃসঙ্গ যাদের পরিত্যাগ হয়ে গেছে, সেই বুদ্ধিমান জন সাধুগণ কর্তৃক কীর্তমান রুচিগর ভগবত যশ অর্থাৎ গুণ কথা, লীলা কথা, ভগবানের ভক্ত বাৎসল্যের কথা যদি একবার শ্রবণ করেন আর সৎসঙ্গ ত্যাগ করতে সমর্থ হন না, আকৃষ্ট হয়ে যান, আকৃষ্ট হয়ে গিয়ে সৎসঙ্গ করতে থাকেন, সৎসঙ্গের প্রভাবে যে কৃষ্ণ বিষয়ে কামনা ব্যতীত অন্য কামনা দূরীভূত হয়ে যায়, সৎসঙ্গাত মুক্ত দুঃসঙ্গ এই পদেই তাহা সূচিত হইতেছে। এই শ্লোকে যে বলছেন সৎসঙ্গাত মুক্ত দুঃসঙ্গ, সৎসঙ্গের প্রভাবে এই অন্য কামনারূপ দুঃসঙ্গ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন।
সাধুদের সঙ্গ করতে করতে তাহাদের কৃপা হলেই তবেই অন্য কামনা দূরীভূত হওয়া সম্ভব। সৎসঙ্গ বলতে এখানে একদিন দুদিন একটু সাধুর সঙ্গ করলাম, সাধু মুখে একটু হরিকথা শুনলাম, ব্যাস সৎসঙ্গ হয়ে গেল, আমার হৃদয় পরিবর্তিত হয়ে যাবে, ইহা কখনো সম্ভব নয়। অনাদিকালের সঞ্চিত যে ভোগ বাসনা, হৃদয়ের যে কলুষতা, সেটি সাধু সঙ্গ করতে করতে, কিরকম সাধু সঙ্গ, সাধুর যতটুকু সঙ্গ হলো সেই সঙ্গে সঙ্গে সাধুদের সাধু মুখে যে ভগবত লীলা কথা আদি শ্রবণ হলো সেগুলোর মনন, সাধুগণের যে আচার ব্যবহার, তাহাদের যে নিষ্ঠা, তাহাদের যে ভক্তি, সেই সম্বন্ধে স্মরণ মনন ইত্যাদি। এই জন্যেই বলেছেন ঠাকুর মহাশয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ। এই অনুক্ষণ বিশেষণটি যোগ করে দিয়েছেন, সাধু সঙ্গ করতে হবে, অনুক্ষণ সাধু সঙ্গ। আর অনুক্ষণ তো কোনো সাধুর সঙ্গে গিয়ে থাকা যায় না। তাহলে অনুক্ষণ বলতে সাধুর সঙ্গে যাহা লাভ হচ্ছে অল্প সময়ের জন্যে, সঙ্গের প্রভাবে যে সমস্ত ভগবানের কথা, ভক্তের কথা যাহা শ্রুত হচ্ছে, বা তানার যে আচরণ, তানার যে ব্যবহার, সাধুর আচার যাহা কিছু দেখা হচ্ছে, সে বিষয়ে বিচার বিশ্লেষণ মনন এবং নিজের জীবনে তাহা মানে প্রকাশ করবার জন্যে, নিজের জীবনে সেটাকে প্রভাবিত করে নিজের জীবনের সঙ্গে তাহাকে মিলিয়ে নিজের জীবনকে সেই আদর্শে সেইভাবে তৈরি করবার জন্যে চেষ্টা, নিরন্তর চেষ্টা। এই জন্যই অনুক্ষণ। তাহলেই মার্জন হয় ভজন, অর্থাৎ ভজন মার্জন হতে থাকবে, ধীরে 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 অন্য কামনা ইত্যাদি দূরীভূত হওয়া সম্ভব। সাধু কৃপা ব্যতীত ইহা কখনো সম্ভব নয়। এই জন্যই বারবার বলেছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না যায় ক্ষয়। অর্থাৎ অন্য কামনা তার কোনোভাবেই দূরীভূত হতে পারে না সাধু সঙ্গ না হলে। সাধু বা মহতের কি লক্ষণ তাহা ইতিপূর্বে বর্ণিত হয়ে গেছে। তদ্জাতীয় সাধুর সঙ্গ চাই। শুধুমাত্র সাধুর বেশধারী হলে, তার সঙ্গ করলে যে এ জাতীয় পরম সৌভাগ্য লাভ হবে তাহা কখনোই নয়। তাদৃশ সাধু যানারা মায়ামুক্ত, ভগবত সেবা পরায়ণ, শুদ্ধ ভক্তি যানারা যাজন করেন, একমাত্র তাদেরই সঙ্গের প্রভাবে হৃদয় থেকে অন্য কামনা দূরীভূত হয়ে ভক্তি ধীরে ধীরে শুদ্ধ ভক্তিতে পরিণত হতে পারে। সৎসঙ্গের প্রভাবে দুঃসঙ্গ দূরীভূত হলে যে ভক্তির উদয় হয়, হাতুং ন উৎসহতে, এই বাক্যে তাহা সূচিত হচ্ছে। কারণ ভগবত কথা শ্রবণের জন্যে যে লালসা, অন্তরের যে রুচি, তাহাই হচ্ছে ভক্তির লক্ষণ। অভীষ্টের প্রতি কতটা প্রীতির প্রগাঢ়তা, তাহা অভীষ্টের যে মানে কথা, অর্থাৎ তাহার লীলা কথা ইত্যাদি, তাহা শ্রবণের জন্য যে অন্তরের একটা আকাঙ্ক্ষা, একটা লালসা, তাহাই তাহার লক্ষণ, অর্থাৎ তাহাতেই প্রকাশিত হয়। সাধু সঙ্গে ভগবত কথার প্রসঙ্গে এই লালসা জন্মে বলেই সে তখন আর সাধুসঙ্গ ত্যাগ করতে সমর্থ হয় না। সাধুসঙ্গই যথার্থ ভগবত ভজনের মূল শক্তিকারক, পুষ্টিকারক। ভগবত ভজন করছে, সেই সঙ্গে সঙ্গে যদি সাধুসঙ্গটি থাকে, তাহলে সে ভগবত ভজন পুষ্টি লাভ করে, অর্থাৎ ধীরে 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 তা আরো সফলতার, সার্থকতার দিকে এগিয়ে যায়, উৎকর্ষতার দিকে এগিয়ে যায়। কিন্তু যদি সাধুসঙ্গ না থাকে, তাইলে যেমন কোনো বীজ রোপণ করার পরে অঙ্কুরোদ্গম হলো, একটু বড় হয়ে গেল, তারপরে তার গোড়ায় জলসেচ ইত্যাদি সব বন্ধ করে দিলেন, ধীরে ধীরে কি হবে, শুষ্ক হয়ে গিয়ে রসের অভাবে তাহা শুষ্ক হয়ে যাবে, তাদৃশ অবস্থা হয়। এই জন্যে ভক্তিকে উজ্জীবিত করা, বর্ধিত করা এবং শুদ্ধার ভক্তির দিকে অগ্রসর করা না। কারণ স্বাভাবিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় সকলেই বলতে গেলে প্রায় সকামই থাকে।
শুদ্ধা ভক্তি তো প্রথমে আসতে পারে না, অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা হৃদয়ে বিদ্যমান আছে। এই ভক্তি অঙ্গ যাজন এবং সেই সঙ্গে সঙ্গে একমাত্র সাধু সঙ্গ যদি শ্রদ্ধা সহকারে করা যায়, তাহলে তাহার প্রভাবে ধীরে 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 এই যে দুঃসঙ্গরূপ অন্য কামনা, তাহা ধীরে 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 দূরীভূত হতে থাকে, দূরীভূত হয়ে হৃদয় মার্জিত হতে থাকে। এবং তার অন্তরের একটা যে ইচ্ছা, একটা প্রেরণা, সেটা তো চাই। জোর করে বা অভ্যাস বসে বা কর্তব্য বোধে শ্রীকৃষ্ণ সেবা, সেটি তো যথার্থ ভক্তি নয়, সেটাকে তো ভক্তি বলা যাবে না। সেটি হয়তো হবে কিছু প্রাপ্তির জন্য শ্রীকৃষ্ণ সেবা, সেটি হয়তো হবে, কিন্তু শুদ্ধা ভক্তি হবে না। শুদ্ধা ভক্তির জন্য চাই সাধু সঙ্গ, সাধু মুখে হরি কথা, অর্থাৎ ভগবত কথা, নিজের অভিষ্টের কথা, তার ভক্তবৎসলতার কথা, তার করুণার কথা, গুণের কথা, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ভক্ত চরিত্র ইত্যাদি। ভক্তের যে কি জাতীয় ধৈর্য, কি জাতীয় তার যে ত্যাগ তিতিক্ষা ইত্যাদি, এবং সেই সঙ্গে সঙ্গে সর্বভূতে যে অভিষ্টের অনুভব দর্শন, এই সমস্ত কথা শ্রবণ করতে থাকলে কি হবে, ধীরে 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 হৃদয়ের যে ভাব, সেগুলি পরিবর্তিত হতে থাকবে। তার হৃদয়ের যে অন্য কামনা ইত্যাদি বা যে অহং মমত্ব বোধ, এগুলি ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে। আর এগুলি দূরীভূত হতে হলেই, ভগবত বহির্মুখতা দূরীভূত হলেই উন্মুখতা জাগরিত হবে। আর উন্মুখতা যদি সম্যক রূপে প্রকাশিত হয়ে যায়, তখনই নিজের স্বরূপের স্মৃতি সেটি জাগরিত হয়ে যাবে। কাজেই এই জন্যে এই শ্লোকে এটাই বলছেন যে সাধুসঙ্গ মাধ্যমে দুঃসঙ্গ থেকে মুক্ত হয়ে যায় এবং শুদ্ধা ভক্তি তার জাগরিত হয়। ভগবত কথা শ্রবণের জন্যে, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণ সেবা করবার জন্যে তার অন্তরে একটা তীব্র উৎকণ্ঠা, একটা লালসা জাগরিত হতে থাকে, প্রকাশিত হতে থাকে এই সাধু সঙ্গের প্রভাবে, সাধু সঙ্গের এই জাতীয় মহিমা। এখন এই যে দুঃসঙ্গ, যাকে বলা হচ্ছে অন্য কামনা, যাহা কৃষ্ণ ভক্তিকে বিনাশ করে দেয়, যাহার সংসারের বন্ধন আবদ্ধ, সংসার আসক্তি অর্থাৎ ভোগ সুখের আসক্তি আরো বর্ধিত করে দেয়, সেই দুঃসঙ্গটি কাকে বলেন, সে সম্বন্ধে যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু জানেন। তাহলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।